আজকের রেসিপিটা একটু অন্যরকম। তোমরা চাইলে সবাই ট্রাই করতে পারো বাড়িতে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা খুবই খুশি হবে। ওদের টিফিনে বানিয়ে দিলে ওরা তো খুব পুরো টিফিন বক্স খালি করে চলে আসবে। আমরা প্রথমে এই রেসিপির জন্য নিয়ে নেব সুজি। সুজির সঙ্গে মোটামুটি 2 কাপ সুজির সঙ্গে 2 কাপ দই নিয়ে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করতে থাকবো। ভালো করে গোলাবো, মিক্সড করব, ওটাকে মিক্সড করতে থাকবো যতক্ষণ না মিক্সটা পুরো স্মুথ হয়ে যায়, ততক্ষণ আমরা ওটাকে অল্প অল্প জল দিয়ে মিক্সড করতে থাকবো। এবারে এমন মিক্সড করব যেন এই যে থিক ভাবটা আছে, একদম গ্রেভি ভাবটা আছে, ওটা যেন না থাকে, একদম একটু জল জল হয়। কারণ ওটা যখন আমরা রেস্টে রেখে দেব তাহলে কিন্তু আমরা ওই থিকনেসটা আবার ফিরে পাবো। তো ওই জন্য আমরা মোটামুটি রেস্টে রেখে দিলাম। রেস্ট থেকে ফিরে এসে দেখো, যখন তুমি ওটা নাড়াবে চামচ দিয়ে, দেখতেই পাচ্ছ ওর মধ্যে একটা থিকনেস চলে এসছে। তো এইরকম থাকাকালীনই আমরা এর সঙ্গে কিছু জিনিস অ্যাড করব। কাজু বাদাম কুচি অ্যাড করেছি, সঙ্গে কিশমিশ কুচি অ্যাড করেছি, গ্রেট করা গাজর ছিল ওটা অ্যাড করেছি, আর আমি অল্প ধনেপাতা অ্যাড করেছি, ধনেপাতা কুচি। ঠিক আছে, আমার কাছে এটুকুই ছিল তাই অ্যাড করেছি। তোমরা চাইলে ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, রেড ইয়েলো ক্যাপসিকাম, বিনস এগুলো অ্যাড করতে পারো। তারপরে চিনি আর নুন অ্যাড করেছি পরিমাণ মতো। এটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিতে পারো। আজকে আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করছিল, তাই একটু চিনির পরিমাণটা হালকা বেশি দিয়েছি। তোমরা যদি চাও চিনি না খেতে, তাহলে মিষ্টি না খেতে, তাহলে ওটা পুরো স্কিপ করে যেতে পারো। আমি পুরো স্কিপই করে দিই, কিন্তু আজকে আমার একটু মিষ্টি ভালো লাগছিল তাই নিয়েছি। এই যে দেখছো, এটা অল্প পরিমাণে একটু বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডার নিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার আমি রেস্টে রেখে দেবো। ততক্ষণে দেখে নেওয়া যাক আমরা এর সঙ্গে যে চাটনিটা বানাই, চাটনিটা কী দিয়ে বানাই। ওখানেও টক দই নিয়ে নিয়েছি, ভাজা বাদাম নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পুদিনা পাতার পরে আমরা 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমার কাছে ভাজা ছোলা ছিল না, তোমরা এর সঙ্গে ভাজা ছোলা অ্যাড করবে, কারণ চাটনিটা ভাজা ছোলা দিলেই ভালো লাগে। তো এটাও ভালো লাগে, কিন্তু ভাজা ছোলা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। যাই হোক, আমি পেস্ট করে নিলাম। এগুলো সব নিয়ে পেস্ট করে আমরা চাটনিটা একটা পাত্রে ঢেলে দিলাম। ঠিক আছে, এরপরে এতে আমরা ফোড়ন দেব। একটা কড়াইতে একটু তেল নেব, তেলে আমরা শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দেব। ফোড়ন দিয়ে আমরা এটাকে ভালো করে গুলিয়ে নেব। কারি পাতা কারোর কাছে থাকলে সেটাও দিতে পারো, ওতেও ভালো লাগে। তো আমার কাছে ছিল না বলে দিইনি। তারপরে আমার কাছে একটা ইডলি স্ট্যান্ড ছিল, তোমরা চাইলে ভাপা করে নিতে পারো, যেমন একটা বাটিতে বা কন্টেনারে কেউ ভাপা করে তেমনও করতে পারো। বাট আমার কাছে ইডলি কন্টেনার ছিল, ওতে আমি অল্প অয়েল ব্রাশ করে ওতেই ব্যাটারগুলো দিয়ে দিলাম। এটা খেতেও ভালো লাগে, সিঙ্গেল পিস হয়, বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা বেশ ভালোভাবে খেতে পারে। তো আর পিস করার ঝামেলা থাকে না, তাই আমি কন্টেনারে বসিয়েছি। এবারে ইডলির স্ট্যান্ডটা আমরা ওই কন্টেনারে দিয়ে ওটা ঢাকা দিয়ে দেবো। এইখানে যে দেখতে পাচ্ছ একটা সিটির মতো আছে, এই সিটিটা আওয়াজ করে যখন মোটামুটি বাতাস জমে ওটা আওয়াজ করবে, তখন তুলে আমাদেরকে একটা কাঁটা চামচ নিয়ে টেস্ট করে নিতে হবে যে ওটা কেমন ফিল। ওতে যদি গায়ে লেগে যায় তাহলে বুঝতে পারবো যে ওটা একটু বাকি ছিল। আমার একটু বাকি ছিল, তাই আবার ঢাকা দিয়ে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমার খাবারটা। তো যাই হোক, এবারে দেখো, দেখলেই তোমাদের লোভ লাগবে, আমি সত্যি বলছি। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, যদি তোমাদের ভালো লাগে তবেই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও, নইলে তোমাদেরকে কমেন্ট করতে হবে না। এত টেস্টি হবে, কারোর যদি বেবি থাকে, তারা যদি টিফিনে দেওয়ার চেষ্টা ভাবো যে আমি টিফিনে দেব, তাহলে টিফিনে দিয়েও দেখো, বাচ্চারা একদম চেটে পুটে টিফিন বক্স পরিষ্কার করে নিয়ে আসবে। আমার ব্রেকফাস্টের জন্য ছিল, এই যে দেখতে পাচ্ছ আমার হেলদি ব্রেকফাস্ট রেডি। আমি ব্রেকফাস্টেই বানিয়েছিলাম এটা, আমি পুরো সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করে দেখো।
আর অবশ্যই কমেন্ট করে যেও। এই যে আমি তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, আমি যে বানিয়েছি কত সুন্দর দেখতে লাগবে দেখো, একদম কেমন যেন ফ্লাফি ফ্লাফি, খেতেও বেশ ভালো লাগে। মানে তোমরা তো কেক কিনেই খাও, তো এটা জাস্ট একটা কেকের মতো মানে মনে হয়, একটু স্পঞ্জি স্পঞ্জি, একটু ফ্লাফি ফ্লাফি। ঠিক আছে, খুব ভালো লাগে, চাটনি দিয়ে খেয়ে দেখো। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।